হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সিক্স সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস নিয়ে ডিসকাস করব। তো তোমাদের হচ্ছে সিক্স সেমিস্টারের যে প্রথম পেপারটা রয়েছে, পেপার 13-এর সিলেবাস নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করতে চলেছি। এটা রয়েছে কনসেপ্টস অ্যান্ড ডিবেটস ইন পলিটিক্যাল থিওরি, এর উপরে তোমাদের কিন্তু পেপার 13টা রয়েছে। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তোমাদের টোটাল এখানে হচ্ছে 4টা ইউনিট রয়েছে। তো প্রথমে রয়েছে হচ্ছে ইউনিট 1। ঠিক আছে, ইউনিট ওয়ান হচ্ছে তোমাদের প্রথমে রয়েছে কি আছে, ফ্রিডম, নেগেটিভ অ্যান্ড পজিটিভ ফ্রিডম। মানে ফ্রিডমের যে দুটো আর কি ভাগ রয়েছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ ফ্রিডম, এটা তোমাদের পড়তে হচ্ছে। নেক্সট তোমাদের রয়েছে 2 নম্বরে হচ্ছে ফ্রিডম অ্যাজ ডেভেলপমেন্ট। তো ফ্রিডমের ওপরে তোমাদের এই দুটো থিওরি কিন্তু পড়তে হচ্ছে। ফ্রিডমের দুটো ভাগ রয়েছে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ ফ্রিডম, আর হচ্ছে ফ্রিডম অ্যাজ ডেভেলপমেন্ট। ঠিক আছে, তারপর রয়েছে হচ্ছে ইকুয়ালিটি। 1 নম্বরে কি আছে, কনসেপ্ট অ্যান্ড ডাইমেনশনস অফ ইকুয়ালিটি। 2 নম্বরে রয়েছে অ্যাফার্মেটিভ অ্যাকশন। ঠিক আছে, তো ফ্রিডম এবং ইকুয়ালিটি এই দুটোর মধ্যে কোন কোন থিওরি তোমাদের জানতে হবে সেটা তোমাদের রয়েছে হচ্ছে ইউনিট 1-এ। চলো এবার চলে আসছে হচ্ছে ইউনিট 2-তে। দেখো, ইউনিট 2-এ কি রয়েছে, এখানে তোমাদের বলেছে হচ্ছে রাইটস। ঠিক আছে, মানে অধিকারগুলি, রাইটস। এখান থেকে কি কি পড়তে হচ্ছে, 1 নম্বরে আছে হচ্ছে মিনিং অ্যান্ড টাইপস অফ রাইটস। 2 নম্বরে আছে 4 জেনারেশন অফ রাইটস। ঠিক আছে, জেনারেশন মানে রাইটস এর বা অধিকারের যে 4টা ভাগ রয়েছে, 4 জেনারেশন বা প্রজন্ম, সেগুলো তোমাদের এখানে কিন্তু পড়তে হচ্ছে। তারপর দেখো কি হচ্ছে জাস্টিস। ঠিক আছে, কি কি পড়তে হবে জাস্টিস বা ন্যায় বিচার থেকে। 1 নম্বরে আছে হচ্ছে কনসেপ্ট অফ জাস্টিস। তোমরা কিন্তু এগুলো অলরেডি পড়ে এসেছো যে জাস্টিস কি, রাইটস কি, ফ্রিডম, ইকুয়ালিটি, এগুলো ঠিক আছে। চলো 2 নম্বরে কি বলেছে, প্রসিডিউরাল অ্যান্ড সাবস্ট্যান্টিভ জাস্টিস আর হচ্ছে অ্যান্টিভ জাস্টিস। তো জাস্টিসের এই 3টে ভাগ তোমাদের পড়তে হবে। তারপর দেখো 3 নম্বরে কি বলেছে, ডিস্ট্রিবিউটিভ জাস্টিস, যেটা হচ্ছে জন রলসের আর কি নিয়ম অনুযায়ী। তো এই হচ্ছে তোমাদের ইউনিট 2, যেখানে আমরা রাইটস আর জাস্টিস নিয়ে পড়বো। এবার চলে আসছি হচ্ছে ইউনিট 3, রয়েছে ডেমোক্রেসির উপরে। ঠিক আছে, কি কি পড়তে হবে এখান থেকে, ডেমোক্রেসি এর আইডিয়া এবং এর প্র্যাকটিসটা। ঠিক আছে, 2 নম্বরে রয়েছে লিবারেল ডেমোক্রেসি অ্যান্ড ইটস ক্রিটিক। লিবারেল ডেমোক্রেসি কি এবং এর সমালোচন বা ক্রিটিক্স গুলো কি, মানে কি কি রয়েছে। আচ্ছা, 3 নম্বরে বলেছে যে আইডিয়া অফ কনসেন্ট। 4 নম্বরে রয়েছে এলিট অ্যান্ড প্লুরালিস্ট মডেলস। এই পুরো ভাগটা কিন্তু রয়েছে ডেমোক্রেসির উপরে ইউনিট 3। ঠিক আছে, এবার দেখো ইউনিট 4, লাস্ট তোমাদের ইউনিট এখান থেকে পেপার 13 থেকে। এটা হচ্ছে বিভিন্ন যে ডিবেটস গুলো রয়েছে, বিতর্ক, মেজর যে ডিবেটস গুলো রয়েছে এই টপিকের উপরে কি কি আছে। 1 নম্বরে বলছে ফ্রিডম ভার্সেস সেন্সরশিপ। ঠিক আছে, 2 নম্বরে আছে পলিটিক্যাল অবলাইগেশন ভার্সেস রাইট অফ রেজিস্ট্যান্স। আর 3 নম্বরে আছে প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন ভার্সেস প্রিন্সিপাল অফ ফেয়ারনেস। এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে ডিবেটস বা বিতর্কগুলো ইউনিট 4-এ রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাস, তোমরা একবার দেখে নাও। ইউনিট 4 তোমাদের বললাম আমি অলরেডি, দেখে নাও তোমরা। আর এখানে রয়েছে হচ্ছে ইউনিট 3, যেটা কিন্তু পুরোপুরি ডেমোক্রেসির ওপরে। তারপর রয়েছে ইউনিট 2, রাইটস আর জাস্টিসের ওপরে। আর রয়েছে হচ্ছে ইউনিট 1, ফ্রিডম এবং ইকুয়ালিটির উপরে। এগুলো কিন্তু মেজর থিওরি বা মেজর তোমাদের হচ্ছে যে পলিটিক্যাল থিওরির বিভিন্ন কনসেপ্টগুলো তোমাদের কিন্তু এই পেপারে দেওয়া রয়েছে, পেপার 13-এ। ঠিক আছে, তোমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে অলরেডি এবং ক্লাস কিন্তু আমরা শুরু করব পরের মাস থেকে। তো যারা ভাবছে আমাদের কাছে পড়বে, তারা আমাদের কিন্তু অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে হচ্ছে কোর্স ফিটাও দেখো দেওয়া রয়েছে, মেজর এবং মাইনর তোমাদের আগের সেমিস্টারের মতোই কিন্তু সেম রয়েছে কোর্স ফিটা। চলো আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।